বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন শিশু পঙ্গুত্বের ঘটনায় একটি মামলা করেন। সে মামলার যশোদা আক্তার শাহেদা গাজীপুর জেলার মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এজাহারভুক্ত আসামি। আমরা সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আইবির রহমান গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যশোদা আক্তার শাহেদা অর্থায়ন করে, যেহেতু একটি শিল্প জোন এলাকা, শিল্প জোনের গার্মেন্টস নারী কর্মীদেরকে গার্মেন্টসের কিছু ইস্যুকে সামনে রেখে অর্থায়ন করে তাদের মাঠে নামিয়ে রাজনৈতিকভাবে একটা চাঙ্গা হওয়ার জন্য অর্থায়ন করছিলেন। এবং গোপন সংবাদের ভিত্তিতে আজকে গাজীপুর মেট্রোপলিটনের উত্তর ছায়াবতী এলাকা থেকে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাকে আমরা মাননীয় সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে তাকে আমরা গ্রেপ্তার করে থানা হেফাজতে আনি। যেহেতু একটি গার্মেন্টস ভবন এলাকা, আমাদের আরও গার্মেন্টসের কিছু মামলা আছে, যেগুলি রমজান মাসে পুলিশ অ্যাসল্ট এবং গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় শ্রমিকদের উস্কানি দিয়ে রাষ্ট্রবিরোধী কিছু কর্মকাণ্ডে শ্রমিকদের উস্কানি দেওয়ার বিষয়েও আমরা তদন্ত করছি। কিছুটা সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা সেগুলি যে তথ্য ইন্টেলিজেন্স আসছে সেগুলি রিসাইকেলিং করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আলাপ আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নিব। তার বিরুদ্ধে এখানে আমাদের নিয়মিত একটি মামলা আছে, আরও আমাদের এখানে কিছু গার্মেন্টসের মামলা আছে, যেগুলিতে সে যেহেতু গার্মেন্টসের জুট ব্যবসায়ী, এই জয়দেবপুর থানা এলাকায় সে দীর্ঘদিন যাবৎ জুট ব্যবসা করতেন এবং জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। সেই 5ই আগস্টের প্রেক্ষাপটের পরেও সে এখানে জুট ব্যবসা করছেন এবং এই গার্মেন্টসের জুট ব্যবসার ভিত্তিতে সে বিভিন্ন ওয়ার্কারদের সাথে তার একটা সংশ্লিষ্টতা আছে। তার সেই সক্ষতাকে কাজে লাগিয়ে সে গার্মেন্টসের ভিতরে একটি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন মর্মে গোপন তথ্য আছে। সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করতেছি, আসলে সে তার সম্পত্তিটা কীভাবে অর্থায়ন করেছেন এবং কাদের কাদের কাজে লাগছেন। এবং রমজান মাসে এই গাজীপুর জেলার জয়দেবপুর এবং পার্শ্ববর্তী থানাগুলিতেও গার্মেন্টস ভিত্তিক বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে। সেই তথ্যগুলি আমরা রিসাইক্লিং করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি।